রূপনগরে আমাদের সাথে জঙ্গি বিরোধী অভিযানে নিহত হয়েছিলেন মেজর অবসরপ্রাপ্ত জাহিদ, তার স্ত্রী এবং তার মেয়ে, এবং একজন জঙ্গি যে পলাতক রয়েছে তার স্ত্রী এবং তার মেয়ে, এই চারজন আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকালে একটি পিস্তল এবং 6 রাউন্ড গুলি তারা আমাদের কাছে জমা দিয়েছে এবং তাদের কাছে আরও এক্সপ্লোসিভ ছিল, সেই এক্সপ্লোসিভগুলো তারা আমাদের কাছে জমা দিয়েছে। ইতিমধ্যে আমরা তাদের নিয়ন্ত্রণ নিয়েছি এবং আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের প্রধান কার্যালয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। বাসাতে এখনও 3 জন জঙ্গি রয়েছে এবং আমাদের যে তথ্য রয়েছে তাদের কাছে ব্যাপক এক্সপ্লোসিভ রয়েছে। এখনো পর্যন্ত ওই 3 জঙ্গি আত্মসমর্পণে রাজি নয়। তার মধ্যে আমরা একজনের পরিচয় পেয়েছি, যিনি হচ্ছে তানভীর কাদেরি, আমাদের আজিমপুর অপারেশনে নিহত হয়েছে তার ছেলে। বাকি 2 জনের পরিচয় আমরা জানি না, কিন্তু আমাদের আলোচনা চলছে, আমরা নেগোসিয়েশন করছি, তাদেরকে সারেন্ডার করার জন্য বারবার আমরা আহ্বান করছি। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার শাহরিয়ার দ্বীপ, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দ্বীপ, আপনারা যেমনটি জানেন, শুক্রবার 12টা থেকে যে অভিযানটি শুরু করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই অভিযানটি কিন্তু এখনও চলছে। আপনারা জানেন যে দক্ষিণখানের একটি বাড়ি সেই গতকাল রাত থেকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেটি আমাদেরকে বলেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী মোটামুটি নিশ্চিত হয়েছে যে এই বাড়িতে 7 জন সদস্য ওর উপস্থিতি ছিল। 7 জনের মধ্যে 4 জন কিন্তু ইতিমধ্যে আত্মসমর্পণ করেছেন এবং 3 জন পুরুষ সদস্য এই বাড়িটিতে এখনও রয়েছে। তাদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ রয়েছে এবং যে সুইসাইড বেল্ট বলা হয়, যে বেল্টটা পরে সুইসাইড করে, সেই বেল্ট কিন্তু তাদের কাছে রয়েছে এবং তাদেরকে যখনই আত্মসমর্পণ করার কথা বলা হচ্ছে তখনই কিন্তু তারা সেই বেল্টটি পরে বিস্ফোরণের হুমকি দিচ্ছে। আর তাদের কাছে বিস্ফোরণের কি পরিমাণ বা কতটুকু বিস্ফোরণ রয়েছে এটা আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা না করতে পারার কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত অভিযানে যায়নি। তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন দফা বৈঠক করছে অভিযানে যাওয়ার জন্য, এখন পর্যন্ত তারা অভিযানে যায়নি। এবং ডিএমপি কমিশনার আমাদেরকে যেটি বলেছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে তাদেরকে আত্মসমর্পণ করার জন্য। যদি তারা একেবারেই ব্যর্থ হয়ে যান, যদি তারা একেবারেই আত্মসমর্পণ করতে না চান, সেই মুহূর্তে কিন্তু তারা আসলে অভিযানে যাবে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আসলে যে 2 জন মহিলা আত্মসমর্পণ করেছেন তাদের মধ্যে রয়েছে জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা। এই জঙ্গি মুসাকে কিন্তু অনেকদিন ধরেই খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার ছেলে, এবং আরেকজন হচ্ছে জেবুন্নেসা, যে মেজর জাহিদ রূপনগরে যিনি মারা গিয়েছিল তার স্ত্রী এবং মেয়ে। আপনারা জানেন যে তাদেরকে ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এবং আপনাদেরকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখতে চাই যে গাড়িটিতে করে আসলে এই 2 জন মহিলা এবং 2 জন শিশুকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই গাড়িটি কিন্তু ফিরে নিয়ে আসা হয়েছে এবং বাড়িটির সামনে রাখা হয়েছে। অর্থাৎ এখনও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী দফায় দফায় তাদের সাথে চেষ্টা করে যাচ্ছে যে কীভাবে তাদেরকে আত্মসমর্পণ করানো যায়। এবং ডিএমপি কমিশনার আমাদের কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তারা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাবেন এবং তাদেরকে আত্মসমর্পণ করানোর জন্য কিন্তু তাদের একজন আত্মীয়কে আনানো হয়েছে যারা তাকে বুঝিয়ে আত্মসমর্পণ করতে পারে। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে কালকে রাত 12টার সময় অভিযান শুরু করে পুলিশের একটি দল, সেই মুহূর্তে কিন্তু তারা এই বাসায় ঢোকার মুখেই কিন্তু আসলে বাধার সম্মুখীন হয়। এর পর কিন্তু পুলিশের বিশেষায়িত টিম, সোয়াত, বোম ডিসপোজাল ইউনিট সহ অন্যান্য কাউন্টার টেরোরিজম ইউনিট কিন্তু এখানে চলে আসে। এই মুহূর্তে ডিএমপি কমিশনার নিজে উপস্থিত থেকে পুলিশের ঊর্ধ্বতন সকল কর্মকর্তা উপস্থিতিতে কিন্তু বারবার বৈঠক করছে কিভাবে এই অভিযানটিকে আসলে সুন্দরভাবে করা যায়, পরিকল্পিতভাবে করা যায়। তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখন এই মুহূর্তে যে বাড়িটিতে জঙ্গিরা রয়েছে সেই বাড়িটির ছবি, সেই বাড়িটিকে কিভাবে ঘিরে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বাড়িটির কিন্তু চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং যতগুলো সাইড থেকে আসলে এই বাড়িটিকে ঘেরাও করে রাখা যায়, সেই সাইড থেকে তারা কিন্তু ঘেরাও করে রাখেছে। এখানে আপনাদেরকে আরেকটু বলে রাখতে চাই যে পুলিশ, র্যাব, গোয়েন্দা সাথে সাথে কিন্তু সেনাবাহিনীরও একটি চৌকস দল বা একটি গোয়েন্দা দল কিন্তু এখানে অবস্থান করছেন এবং বোম ডিসপোজাল ইউনিট কিন্তু এখানে অবস্থান করছেন। এবং ডিএমপি কমিশনার কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন যে পরিস্থিতি মোটামুটি তার নিয়ন্ত্রণেই রয়েছে, তবে পরিস্থিতি যাতে কখনো কোনোভাবে বিগড়ে না যায় সেই কারণে কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিসকে, এছাড়া কিন্তু অ্যাম্বুলেন্সও রয়েছে। আসলে যত রকমের যত কিছু দরকার এখানে কিন্তু সব কিছুই রয়েছে, কোনো
ধরনের গাফিলতি কিন্তু এই মুহূর্তে এখানে নেই। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বারবারই বলছে যে তারা চেষ্টা করছে বারবার তাদেরকে যাতে আত্মসমর্পণ করা যায়। তারা আসলে কোনো ধরনের সংঘাতে যেতে চাচ্ছেন না বা হুট করে কোনো অভিযানে যেতে চাচ্ছেন না, যাতে আসলে বড় ধরনের একটা জটিলতা বা বড় ধরনের একটা জিনিসের তৈরি হয়। তো দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে ডিএমপি কমিশনার আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে এবং তিনি বলেছেন একটি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে মুসাকে অনেকদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছিল। সেই মুসার স্ত্রী এবং বাচ্চাকে পাওয়া গেছে। তো তাদের থেকে তথ্য নিয়ে মুসার সম্পর্কে হয়তো বা পাওয়া যাবে। ইতিমধ্যে কিন্তু তাদেরকে ডিবি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং যারা আত্মসমর্পণ করেছেন তারা কিন্তু একটি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি এবং কিছু বিস্ফোরক তাদের আত্মসমর্পণের সময় পুলিশকে জমা দিয়েছেন। এবং তাদের মাধ্যমেও কিন্তু এখানে যারা আসলে রয়েছেন বাসার ভিতরে 3 জন পুরুষ সদস্য, যতটুকু আমরা জানতে পেরেছি, তাদেরকে কিন্তু আত্মসমর্পণের চেষ্টা করানো হচ্ছে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে ডিএমপি কমিশনার কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে জঙ্গি মেজর জাহিদের একটি ছেলে কিন্তু এখানে রয়েছে। তানভীর কাদেরের একজন ছেলে কিন্তু এখানে রয়েছে। আসলে আরেকটি ছেলে আপনারা জানেন যে আজিমপুরে একটি ছেলেকে পাওয়া গিয়েছিল, আরেকজন ছেলে কিন্তু এখানে আছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। তো বাকি দুজনের পরিচয় কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার এই জঙ্গিদের পরিচয় এবং এখানে কারা কারা উপস্থিত আছেন তাদের আসলে নিশ্চিত করার চেষ্টা করছেন এবং তারা আসলে আমাদের বারবারই ডিএমপি কমিশনার এবং এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের থেকে বারবারই যেটি বলা হচ্ছে যে তারা চাচ্ছেন তারা আত্মসমর্পণ করে চলে আসুক। তারা আসলে কোনো ধরনের অভিযানে যেতে চাচ্ছেন না এখন পর্যন্ত আর কি। তো ডিএমপি কমিশনার আমাদেরকে বলেছেন যে তারা সকলভাবে প্রস্তুত রয়েছেন, সর্বশেষ যদি তারা আত্মসমর্পণ না করে তাহলে তারা অভিযানে যাবে। তো রূপল, এই ছিল আমার কাছে আসলে এখানকার সর্বশেষ খবর। দর্শক, দক্ষিণ খানের একটি বাড়িতে জঙ্গি আস্তানা কাল রাত থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ঘিরে রেখেছে এবং সেখান থেকে 2 জন নারী সদস্য এখনো পর্যন্ত আত্মসমর্পণ করেছেন। আরও ভেতরে 3 জন আছেন বলে আমরা খবর পেয়েছি এবং সেই খবর জানাচ্ছিলেন ঘটনাস্থল থেকে শাহরিয়ার দ্বীপ। চলে যাচ্ছে পরের সংবাদে। নির্বাচন 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মহিম মিজান, আমরা চলে যাচ্ছি তার কাছে। মহিম, এই মুহূর্তে সবশেষ খবর কি আছে আমাদের জানান। সবশেষ খবর যেটি শিল্পী আমাদেরকে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, তিনি এর আগে আমি যে তথ্যগুলো আপনাকে দিচ্ছিলাম বারবার, আসলে যে সেই চেইন, যে আগের যে অভিযান নারায়ণগঞ্জ অভিযানে যে মেজর জাহিদ মারা গেছে তার স্ত্রী এখানে আছে, অর্থাৎ সেই চেইন মেনটেন করে, অর্থাৎ সেই সূত্র, সেই তথ্যপাত্য, সেই নানান সমীকরণ মিলিয়ে কিন্তু পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট কিন্তু এখানে অভিযান এখনো পর্যন্ত চালাচ্ছেন। এবং সর্বশেষ তথ্য হচ্ছে যে ডিএমপি কমিশনার আমাদের নিশ্চিত করলেন যে জঙ্গি 3 জন এখনো ভেতরে অবস্থান করছেন এবং তাদেরকে বারবার আত্মসমর্পণের জন্য অনুরোধ করা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে। যত ধরনের প্রক্রিয়া করবার কথা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রক্রিয়ার প্রস্তাব, সকল ধরনের প্রস্তাব তাদের কাছে দেয়া হচ্ছে, কিন্তু জঙ্গিরা এখনো পর্যন্ত ডিএমপি কমিশনারের তথ্য অনুযায়ী, বক্তব্য অনুযায়ী তারা কিন্তু এখনো পর্যন্ত আত্মসমর্পণ করতে রাজি না। তো পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বা অন্যান্য যে কম্পোনেন্টগুলো রয়েছে তারা কিন্তু পুরো বাড়ি ঘিরে রেখেছেন এবং আসাদুজ্জামান মিয়া আরও একটা বিষয় নিশ্চিত করেছেন যে প্রচুর বিস্ফোরক কিন্তু সেই জঙ্গিদের কাছে রয়েছে এবং যার কারণে কোনো ধরনের কোনো ঝুঁকিতেই যেতে চাইছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। তারা বলছেন যে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে তাদেরকে আত্মসমর্পণ করানোর জন্য, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর বা কোনো ধরনের কোনো নাশকতার ঘটনা অন্তত এই বাড়িকে ঘিরে না ঘটে। এবং যে পুলিশ আসাদুজ্জামান মিয়া আরও বিষয় নিশ্চিত করেছেন যে এর আগে যারা জঙ্গি অভিযানে গ্রেপ্তার হয়েছে এবং নিহত হয়েছে তাদেরই কর্মী, তাদেরই সহ কর্মী এই জঙ্গিরা। যেহেতু নারায়ণগঞ্জ অভিযানে যে মেজর জাহিদ মারা গেছে তার স্ত্রী এবং যেহেতু মেয়ে রয়েছে সেটি থেকে সেটি প্রমাণ হয়। এবং আসাদুজ্জামান মিয়া আরও বলেছেন যে
মেজর জাহেদের স্ত্রী যে ধরা পড়েছেন এবং পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে আছে, তাদের কাছ থেকে নানান ধরনের তথ্য জানবার চেষ্টা করছে যে আসলে এখানে মোট কয়জন ছিল, তাদের সঙ্গে আরো সহযোগী ছিল কিনা, তাদের অবস্থান কোথায়, তারা কি করতে এসেছিল, তাদের পরিকল্পনা কি ছিল, তাদের সঙ্গে আরো কতজন রয়েছে, তারা কি নাশকতা না অন্য কোনো পরিকল্পনা না কোনো কিছু, সে বিষয়ে বিস্তারিত জানতে কিন্তু প্রাথমিকভাবে আপনার পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট যে ডিবি কার্যালয় অর্থাৎ মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়, সেটি কিন্তু এখন জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এবং ডিএমপি কমিশনার আরও জানিয়েছেন যে যদি কোনো তথ্য পাওয়া যায়, যদি কোনো তথ্য নতুন কোনো তথ্য পাওয়া যায় গণমাধ্যমের সামনে তারা উপস্থাপন করবেন। এখনো পর্যন্ত চিন্তার বিষয় হচ্ছে যে সেই 3 জঙ্গি যে যারা অনেক বিস্ফোরক এবং মানে সুইসাইড স্কোয়াডে যা যা থাকবার কথা, সেই সুইসাইড জ্যাকেট, তারপর নানান ধরনের বিস্ফোরক, সে সকল কিছু নিয়ে কিন্তু তারা বাড়িটির নিচতলায় অবস্থান করছেন এবং বাড়িটি কিন্তু ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং বাইরে পুলিশরা আছেন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। এবং আজকে দিনের কোনো একটি সময় ডিএমপি কমিশন আশা করছেন যে এই যে এই অভিযানে হয়তো জবনিকাপাত ঘটবে। তো এখনো পর্যন্ত আমরাও অপেক্ষা আছি যে তারা আত্মসমর্পণ করে নাকি পুলিশের সঙ্গে আলাপ আলোচনা করে তারা আত্মসমর্পণের পথটা কিভাবে বেছে নেবে সেই বিষয়টি জানবার জন্য আমরা অপেক্ষায় আছি। এবং অসংখ্য গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখনো পর্যন্ত উপস্থিত আছেন এবং সেই সূত্রে বলা যেতে পারে যদিও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া তিনি গণমাধ্যমের সময় কথা বলেছেন, কিন্তু অভিযান এখনো অব্যাহত রয়েছে এবং সেটি যে পর্যন্ত সম্পূর্ণ না হবে সে পর্যন্ত কিন্তু পুরো এলাকা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রাখবেন এবং চেষ্টা করবেন যাতে অক্ষত অবস্থায় এই জঙ্গিদের এই বাসা থেকে বের করে নিয়ে আসা যায়। শিল্পী মহিম, আপনার মাধ্যমে জানলাম এর আগে ডিএমপি কমিশনার বলছিলেন যে 3 জঙ্গি ভেতরে আছেন এবং প্রচুর বিস্ফোরক রয়েছে তাদের কাছে এবং কোনো রকম ঝুঁকি তারা নিতে চাচ্ছেন না, কিন্তু তারা আত্মসমর্পণে এখনো রাজি হচ্ছে না। যদি শেষ পর্যন্ত রাজি না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বলে আপনি কি কিছু জেনেছেন? ওই যে হচ্ছে যে লোকগুলোতে থাকে তার যে মেয়ে যে বাড়িটা ভাড়া দিয়েছে, যে আইডেন্টি কার্ড নিয়েছে, সব কিছু যে মেয়েটা করেছে, হ্যাঁ তাকে দেখে আসলাম, সে বাসায় আছে। হ্যাঁ, এখন অনেক বিস্ফোরক রয়েছে যেটা আসাদুজ্জামান মিয়া নিশ্চিত করলেন। এখন সেটি ঝুঁকি তো একটু থাকেই, কিন্তু ঝুঁকি থাকলে আসলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী